আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো বিশ্ব আজ এক ভয়াবহ আন্তর্জাতিক সংকটের সাক্ষী। হরমুজ প্রণালীতে বড় ধরনের ষড়যন্ত্রের শিকার হয়ে বন্দী হলেন বাংলাদেশি নাবিকরা। আজ সবথেকে বড় আর অবিশ্বাস্য ব্রেকিং নিউজ। শেখ হাসিনার গোপন চালে ইরান থেকে বাংলাদেশে তেল আসা চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে। এই জ্বালানি সংকটের সুযোগে বিএনপিকে এবার চিরতরে নিশ্চিহ্ন করার নীল নকশা সাজালো আওয়ামী লীগ। পর্দার আড়ালের সেই হাড়হিম করা ভূ রাজনীতির রহস্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাব, ঝেকুরগাছায় নিখোঁজ 7 বছরের শিশু উদ্ধার, ইউএনওর দ্রুত হস্তক্ষেপে নিরাপদে ফিরল পরিবারের কোলে, এলাকায় স্বস্তি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো বিশ্ব আজ এক ভয়াবহ আন্তর্জাতিক সংকট আর হাড় হিম করা ভূ রাজনীতির সাক্ষী হতে যাচ্ছে, কারণ হরমুজ প্রণালীতে বন্দী হয়েছেন একটি বাণিজ্যিক জাহাজের নাবিকরা। আজ সবথেকে বড় আর অবিশ্বাস্য ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। শেখ হাসিনার সুদূর প্রসারী এক গোপন চালে কি তবে ইরান থেকে বাংলাদেশে তেল আসা চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে? জ্বালানি সংকটের এই চরম অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে বিএনপিকে কি তবে এবার চিরতরে নিশ্চিহ্ন করার চূড়ান্ত নীলনকশা সাজালো আওয়ামী লীগ? পর্দার আড়ালে সেই রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর ভূ রাজনৈতিক রহস্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের অর্থনীতি এবং রাজনীতির ভবিষ্যৎ নিয়ে সবথেকে বড় আপডেট হতে যাচ্ছে। আন্তর্জাতিক নৌ সীমানা থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর এবং শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ তেলের রুট হরমুজ প্রণালীতে একটি জাহাজকে আটক করা হয়েছে এবং সেখানে অবস্থানরত নাবিকদের ভাগ্য এখন অনিশ্চিত। বিশ্বস্ত সূত্র বলছে, এই ঘটনার সাথে বাংলাদেশের জ্বালানি আমদানির এক গভীর যোগসূত্র রয়েছে। কূটনৈতিক অন্দরমহলে গুঞ্জন উঠেছে যে শেখ হাসিনা অত্যন্ত গোপনে এমন কিছু আন্তর্জাতিক চাল চেলেছেন, যার ফলে ইরান থেকে বাংলাদেশে তেল আসার পথটি এখন চরম বাধার মুখে পড়েছে। ইরান থেকে তেল আসার অর্থ হল দেশে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দেওয়া এবং বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়া। আর ঠিক এই কৃত্রিম সংকট তৈরি করে আওয়ামী লীগ চাচ্ছে দেশে সাধারণ মানুষের মনোযোগ ভিন্ন খাতে ঘুরিয়ে দিতে এবং এই সুযোগে বিরোধী দল বিএনপিকে রাজপথ থেকে চিরতরে সরিয়ে দিতে। এটি কেবল একটি জাহাজবন্দির ঘটনা নয়, বরং এটি বিএনপিকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার এক আন্তর্জাতিক মাস্টার প্ল্যান। সবথেকে বড় বোমাটি ফাটিয়েছে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। তারা যখনই বুঝতে পেরেছে যে রাজপথে বিএনপি শক্তিশালী হচ্ছে, তখনই তারা আন্তর্জাতিক মহলের সাথে যোগাযোগ করে এই জ্বালানি কূটনীতিকে অস্ত্র হিসেবে ব্যবহার শুরু করেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, দেশে তেলের হাহাকার তৈরি হলে যখন মানুষ দিশেহারা হয়ে পড়বে, ঠিক সেই সময়েই আওয়ামী লীগ সরকার কঠোর আইন প্রয়োগ করে বিএনপি নেতাকর্মীদের দমন করার চূড়ান্ত ঘোষণা দেবে। তারা প্রচার করবে যে দেশের এই অস্থিতিশীলতার জন্য বিরোধী দল দায়ী এবং জননিরাপত্তার স্বার্থে বিএনপিকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা প্রয়োজন। আওয়ামী লীগের এই ঝোপবুঝে কোপমারা রাজনীতি আজ বিএনপিকে এক অস্তিত্ব রক্ষার মরণ ফাঁদে ফেলে দিয়েছে। রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, শেখ হাসিনা দিল্লি এবং তেহরানের সাথে এক ত্রিপক্ষীয় গোপন বৈঠক করেছেন, যেখানে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বড় ধরনের চুক্তি হয়েছে। সেই চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশের তেল সরবরাহ নিয়ন্ত্রণ করে বিএনপিকে মাঠছাড়া করার সবুজ সংকেত দেওয়া হয়েছে। এর ফলে রাজপথে এখন এক হাড়হিম করা নীরবতা বিরাজ করছে। সাধারণ মানুষ ভাবছে, তেলের দাম বাড়লে বা সরবরাহ বন্ধ হলে তাদের জীবন যেখানে অচল হয়ে পড়বে, সেখানে রাজনৈতিক দলগুলো কিভাবে এই সুযোগে ক্ষমতার কামড়াকামি করছে। বর্তমানে হরমুজ প্রণালী থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এক অদৃশ্য যুদ্ধ শুরু হয়ে গেছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নাবিক বন্দী হওয়া এবং শেখ হাসিনার সেই ভয়ঙ্কর রাজনৈতিক চালের নেপথ্যে সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে, তাতে মনে হচ্ছে খুব শীঘ্রই দেশে এক বিশাল জ্বালানি ও রাজনৈতিক মহাপ্রলয় ঘটতে যাচ্ছে, যা নিয়ন্ত্রণ করা কারোর পক্ষেই সম্ভব হবে না। আপনারা কি মনে করেন? তেলের সংকট কি সত্যিই বিএনপিকে ধ্বংস করার কৌশল? আর শেখ হাসিনার এই আন্তর্জাতিক চাল কি সফল হবে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন।
ঝিকরগাছায় ৭ বছরের এক শিশুকে উদ্ধারের ঘটনায় স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে স্বস্তি ফিরেছে পরিবারে। যশোর জেলার ঝিকরগাছা উপজেলার এই ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জানা গেছে, গত কয়েকদিন আগে শিশুটি হঠাৎ নিখোঁজ হয়ে গেলে পরিবারে শুরু হয় উৎকণ্ঠা ও উদ্বেগ। পরিবারের সদস্যরা প্রথমে আত্মীয় স্বজন ও আশপাশে খোঁজাখুঁজি চালালেও শিশুটির কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনও দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। প্রশাসন সূত্রে জানা যায়, অভিযোগ পাওয়ার পরপরই ইউএনওর নির্দেশনায় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে একটি অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি এবং সম্ভাব্য সূত্রগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে শিশুটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। পরবর্তীতে দ্রুত অভিযান পরিচালনা করে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশুটির শারীরিক অবস্থা পরীক্ষা করা হয় এবং তাকে প্রাথমিকভাবে সুস্থ বলে জানানো হয়েছে। শিশুটি বর্তমানে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং পরিবার সদস্যদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। শিশুটির মা-বাবা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে যেতে পারত। এদিকে ইউএনও জানিয়েছেন, শিশু নিখোঁজের মতো সংবেদনশীল ঘটনায় প্রশাসন সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে থাকে। তিনি বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি গুরুত্ব সহকারে নেই এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করি। আমাদের মূল লক্ষ্য ছিল শিশুটিকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া, যা আমরা করতে পেরেছি। স্থানীয় বাসিন্দারাও এই ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রশাসনের তৎপরতার প্রশংসা করেছেন। তারা মনে করছেন, এমন দ্রুত পদক্ষেপ ভবিষ্যতে অপরাধ প্রতিরোধেও ভূমিকা রাখবে। তবে এই ঘটনার পর শিশুদের নিরাপত্তা নিয়ে সচেতনতার প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিবার ও সমাজের সবাইকে শিশুদের প্রতি আরও নজরদারি বাড়াতে হবে এবং সন্দেহজনক কোনো ঘটনা ঘটলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে। সব মিলিয়ে ঝিকরগাছার এই ঘটনা প্রমাণ করেছে যে সঠিক সময়ে প্রশাসনের কার্যকর উদ্যোগ একটি বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। শিশুটির নিরাপদ প্রত্যাবর্তনে পরিবারে যেমন স্বস্তি ফিরেছে, তেমনি পুরো এলাকা জুড়ে স্বস্তির নিঃশ্বাস পড়েছে।